সুস্থ দেহ সুন্দর মন, হাঁটবো আমি যতক্ষণ, এমন স্লোগানে কিন্তু চাঁদপুরের বিভিন্ন বয়সী নারী পুরুষদের নিয়ে ওয়াকাথন প্রতিযোগিতার আয়োজন করেছে ক্রীড়া ও সামাজিক সংগঠন চলেন হাঁটি, যেখানে আছেন আমাদের সহকর্মী ইব্রাহিম রনি। রনি, শুভ সকাল। শুভ সকাল রনি, একটু জানতে চাই সমগ্র আয়োজন নিয়ে কি চলছে, কত সংখ্যক মানুষ এই ওয়াকাথনে যুক্ত হয়েছেন এবং আয়োজকদের মূল লক্ষ্যটা কি, বিস্তারিত জানাবেন আমাদের। আমি যতক্ষণ এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আজকে কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে হাঁটা ম্যারাথন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় চাঁদপুরের বিভিন্ন বয়সী নারী পুরুষ অংশগ্রহণ করছেন। চলেন হাঁটি যে উদ্যোগ, এই উদ্যোগ কিন্তু এটি দ্বিতীয়বার চাঁদপুরে হচ্ছে। আবার সাথে আছেন এই উদ্যোগের প্রধান যিনি পলাশ ভাই। পলাশ ভাই, আপনি হলো কিভাবে এই উদ্যোগটা নিলেন? আসলে আমি ডায়াবেটিস পেশেন্ট একজন। আমি রাস্তা হাঁটতাম, ডাক্তার বলতেন যে আপনি ডায়াবেটিস ভালো করার জন্য হাঁটেন। তা আমি একদিন রাস্তা হাঁটতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছি অটো রিক্সার সাথে। তারপরে চিন্তা করলাম যে রাস্তা তো নিরাপদ না। পরে আমি চিন্তা করলাম চাঁদপুর সরকারি কলেজ এত সুন্দর একটা পরিবেশ হাঁটার, তা আমি সেখানে উদ্যোগ নিলাম আরো কয়েকজন সহ। আস্তে আস্তে গত বছর জুন মাস থেকে আমরা শুরু করেছিলাম, 1.5 বছরে আমাদের প্রায় এখন 6 শতাধিক সদস্য হয়েছে এ চলেন হাঁটির সদস্য। এবং আমরা প্রথমবার করেছিলাম গত বছর নভেম্বরে। এই বছর আমরা ডিসেম্বরে করার কথা ছিল, জানানোর কারণে আমরা পরিবর্তন করে আজকে করছি। তো আমাদের এখানে প্রায় 300 প্রতিযোগী এবার অংশ নিয়েছেন। আমার কাছে খুব ভালো লাগছে যে আসলে সবাই স্বাস্থ্য সচেতন। আমরা চাই সবাই আসেন, হাঁটেন, সুস্থ থাকেন। জি জি জি, যেমনটি শুনছিলেন আসলে মানুষকে হাঁটার অভ্যাস গড়ে তোলা শারীরিক সুস্থতার জন্য। তো আমাদের সাথে আজকে অনুষ্ঠানের উদ্বোধক যিনি আছেন, জেলা বিএনপি সাধারণ সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ভাই, ওনার কাছে একটু জানতে চাইবো, আপনিও তো আজকে উদ্বোধন করতে এসেছেন যদিও, কিন্তু আপনি একজন অংশগ্রহণকারী, কি বলবেন এই উদ্যোগকে? আমাদের পলাশকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। এক্সারসাইজ করাটা সকলের জন্য উত্তম। মানে আমি যখন এই কলেজে লেখাপড়া করি তখন আমরা প্রতিদিন সকালে হাঁটতাম, খেলাধুলা করতাম। এখন খেলাধুলা করে না, বাচ্চা কাচ্চারা শুধু মোবাইল ফোন নিয়ে থাকে। খেলাধুলা যদি করে এবং হাঁটা হাতে করে, মানুষের সুস্থতা থাকবে এবং সুস্থতা থাকলেই বেশি দিন বেঁচে থাকবে। এটাই হলো আমাদের এই পৃথিবীর ইতিহাস। আমি পৃথিবীর অনেক দেশে দেখেছি সকালবেলা অনেক লোক হাঁটে, আমি নিজেও হাঁটি। আমি নিজে হাঁটতে গেলে চাঁদপুরে দেখি এখন হাঁটার লোক কমে গেছে। মানে ঠান্ডার কারণে কমে গেছে কিনা জানি না, তবে হাঁটার লোক কমে গেছে। গরমের দিনেও আমি অনেকটা দেখি না, কিন্তু বয়োজ্যেষ্ঠ লোক দেখি। কিন্তু তরুণ প্রজন্ম আজকাল হাঁটাটা ভুলে গেছে, কমে দিয়েছে। জি, ধন্যবাদ। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন আসলে এখানে আজকে 3 শতাধিক অংশগ্রহণকারী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। তারা বিভিন্ন বয়সের নারী পুরুষ আছেন এখানে। তো এই ছিল চাঁদপুরের হাঁটা ম্যারাথন থেকে সর্বশেষ। জুবায়ের।